আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হঠাৎ করে আমি একটু অসুস্থ হয়ে গেছি। আমার ভয়েস শুনে মনে হয় আপনারা বুঝতে পারতেছেন। আজকে সকালেও এমার্জেন্সিতে যে ডাক্তার দেখাই আসলাম, আর কিছু টেস্ট করতে দিয়েছে, ওগুলা আগামীকাল সকালে যাব। যেহেতু ভিডিওটা আগে থেকেই গ্যালারিতে করা ছিল, তাই ভাবলাম যে একটু ভয়েস দিয়ে আপনাদের সাথে আপলোড করে দিই। এই শাড়িটা আমি মেক করেছি বেশ কিছুদিন হয়েছে। শাড়িটা একটা থান কাপড়ের, মানে প্রাইডের যে থান কাপড়গুলো হয় হাতে কাজ করার জন্য, সেই কাপড়ের। এখানে আমি দুইটা শাড়ি একসাথে করে ডিজাইন করেছি, একটা বেবি পিঙ্ক কালার আর একটা হচ্ছে পেস্ট কালার। পেস্ট কালারের প্রাইডের শাড়িটা দেখতে বুঝতে পারতেছেন মাঝখানের যে একটু ফোটা ফোটা একটা ডিজাইন করা আছে, আর আরেকটা হচ্ছে একদম এক কালারের একটা শাড়ি, এই যে পিঙ্ক কালারের। এই দুইটা শাড়ি আমি একসাথে করে এক আপুর সাথে শেয়ারে নিয়েছিলাম। আমি শাড়িটা নিয়ে দুইটা শাড়ি একসাথে করে আমি ডিজাইন করেছি। এইটা হচ্ছে আঁচল সাইড, আর আঁচলেরটা একটু স্কোয়ার শেপে করেছি। দেখেন, মানে বেবি পিঙ্ক কালারের শাড়িটা মাঝখান থেকে যেটা কেটেছি সেইটা পেস্ট কালারের শাড়ির সাথে অ্যাড করেছি, আর পেস্ট কালারের শাড়িতে যেটা কেটেছি সেইটা বেবি পিঙ্ক কালারের যে শাড়িটা আছে সেইটার সাথে সেলাই করে দিয়েছি। এটা আমার নিজের ডিজাইন করা শাড়ি। তারপরে এই শাড়িটার আবার হচ্ছে পুরো বডিতেও হাফ হাফ করে সেলাই করা, মানে অর্ধেক হচ্ছে বেবি পিঙ্ক কালারের শাড়ি আর অর্ধেক পেস্ট কালারের শাড়ি, দুইটা হাফ করে করা। পুরো শাড়িটাই এরকমভাবে গেছে। আর এটা আমি কিন্তু সেলাই করেছি আমার সেলাই মেশিনে। আমার যে সিঙ্গারের একটা সেলাই মেশিন আছে, সেই সেলাই মেশিনে আমি এটা সেলাই করেছি। প্রথমে একটা জয়েন দিয়ে নিয়েছি, তারপরে উপরে একটা হচ্ছে আটকানোর জন্য একটা সেলাই দিয়েছি, একটু ডিজাইনও হবে দেখতে, আবার হচ্ছে দেখতেও বেশ ভালো লাগবে, আবার এটা খুব মজবুতভাবেও আটকে থাকবে, সেইভাবেই করা। জানি না আমি কতটুকু আপনাদের বোঝাতে পারতেছি, তবে আমি চেষ্টা করতেছি। আর এই যে এই শাড়িটা, এই যে হাফ করে করা, এই যে অর্ধেক অর্ধেক করে, নিচের অর্ধেক পেস্ট কালার, মানে আমার যে শাড়িটা পরেছে সেটা কুচিটা পেস্ট কালারের পড়েছে, আর উপরের দিকে পড়েছে বেবি পিঙ্ক কালার। কারণ এই একই কালারের শাড়ি তো একা দুইটা পরা তো পসিবল না, এই জন্যই দুইজনের শেয়ারে নেওয়া। আর এখানে দেখেন আমি যে সেলাইটা দেখিয়েছি আপনাদেরকে খুব ক্লোজ করে দেখাচ্ছি। প্রথমে কিন্তু এটা আটকে নিয়েছি নর্মাল একটা সেলাই মেশিনের সেলাই দিয়ে, পরে এই যে পিছন সাইডটা দেখলে বুঝতে পারবেন, এটা প্রথমে নর্মালি একটা সেলাই দিয়ে আটকে দিয়েছি, মানে জোড়া দিয়েছি, তারপরে উপরের সেলাইটা জিগজ্যাগ সেলাই দিয়েছি। সিঙ্গার সেলাই মেশিনে বিভিন্ন ধরনের সেলাই হয়, জিগজ্যাগ সেলাইও হয়। তা আমি যেটা নর্মাল যে জিগজ্যাগ সেলাইটা আছে সেইটা দিয়েছি। অনেকটা দেখতে এমব্রয়ডারির মতো লাগতেছে, আর সেলাইটাও খুব মজবুত হবে, দেখতেও বেশ ভালো লাগবে। আমি কোনো এক সময় সিঙ্গার সেলাই মেশিনের যে বিস্তারিত যে সেলাইগুলো হয় আমি সব কিছু নিয়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর এগুলো বিষয় নিয়ে ডিসকাসও করব। আর এই যে এইটা হচ্ছে সেই লেস, এই লেসটা আমি মণিপুরি লেসের দোকান থেকে নিয়েছি। লেসটা খুবই সুন্দর আর খুবই হালকা, আর ডিজাইনটাও খুবই সুন্দর দেখতে। দামটাও খুব একটা বেশি না, 50 টাকা করে গজ রাখছে আমার কাছ থেকে। আপনারা 50, 60 টাকা, 70 টাকা এর মধ্যেই পেয়ে যাবেন যে কোনো শপের থেকেই। আর লেসটা খুবই সুন্দর, আপনারা যে কোনো ড্রেসেও এটা বসাতে পারেন। আমি তো অনেকটা নিয়েছি, ড্রেসের জন্যও নিয়েছি আবার শাড়ির জন্যও নিয়েছি। লেসটা আমার এত পছন্দ হয়েছে, আমি এই জন্য অনেক বেশি করেই নিয়েছি লেসটা। লেসটা শাড়ির চারিপাশে সেট করব, মানে চারিপাশে সেলাই করে বসিয়ে দিব, ডাবল সেলাই দিব,
মানে লেসের মাঝ বরাবর একটা সেলাই দিব কাপড়ের সাথে, আর একদম হচ্ছে লেসের যেই ভিতর সাইডে যে পাশটা পড়েছে সেইটার কিনারে একটা সেলাই দিব, যে দেখতে পাচ্ছেন। আগে কিনারটা দিয়ে আটকে নিব, তারপর আরেকটু উপরে আবার আরেকটা সেলাই দিব, তাহলে লেসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর একদম খুব সুন্দরভাবে বসে থাকবে। আর শাড়ির চারিপাশেই আমি লেস বসিয়ে দিব। চলুন লেসটা বসিয়ে নিই চারিপাশে। এই যে সেলাই মেশিনের এই যে এগুলো হচ্ছে জিগজ্যাগ সেলাই, কিছুটা ঘন জিগজ্যাগ সেলাই আছে, আবার একটু হালকাও জিগজ্যাগ সেলাই আছে। আমি একদম হালকাটা দিয়েছিলাম। এটা নিয়ে কোনো এক সময় আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব মেশিনে কী ধরনের সেলাই হয়। আর আপনারা যদি মেশিন সম্পর্কে কিছু জানতে চান, আমি যতটুকু জানি অবশ্যই আমি আপনাদের জানাবো, আর সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের ফোনে চলে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আমার ভিডিওগুলো ফুল ওয়াচ করেন, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমার ফুল শাড়িটিতে লেস বসানো হয়ে গেছে, আর এ ফাঁকে ফাঁকে একটু হাতের কাজ করলেও বেশ ভালো লাগবে, তবে আমি এখন হাতের কাজ করব না, এখন এইভাবেই রেখে দিব। আর এই যে ব্লাউজেও আমি কিছুটা লেস লাগিয়ে নিয়েছি, ব্লাউজের যে হাতায়। ব্লাউজটা আমি পেস্ট কালারের বানিয়েছি শাড়ির সাথে ম্যাচ করে। আর এই তো ফুল লোকটা শাড়ির এই লেসটা খুব সুন্দর মানিয়েছে শাড়িতে, খুবই ভালো লাগতেছে। শাড়িতে আরও কিছু কাজ করলে শাড়িটা আরও বেশি গর্জিয়াস লাগতো, তবে এখন আমি এই মুহূর্তে আর কোনো বাড়তি কাজ করব না। যদি পরে কখনো হাতে কাজ করি অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে শাড়িটা ডিজাইন করে চলে আসলাম ম্যাঙ্গো আইসক্রিম বানাতে। এখানে আমি আম ছোট করে কেটে রেখেছি, আর আমগুলো ব্লেন্ডারে নিয়ে নিলাম, আর এখানে 1 কাপ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। এখানে একদম ফুল ক্রিম, ফ্রেশ ক্রিমটা দিয়েছি আমি, আর কিছু দিব না, চিনি টিনি কোনো কিছু অ্যাড করব না এর সাথে। তারপরে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে আরও এই বড় বাটিতে আরও কিছু ফ্রেশ ক্রিম ছিল আগে থেকেই ঢেলে রাখা, তার সাথে আমি এটা একটা স্প্যাচুলার সাহায্যে সুন্দরভাবে মিক্সড করে নিব। চিনি আপনারা কেউ চাইলে এখানে দিতে পারেন, কারণ এখানে আমি দেখলাম আমটা অনেক মিষ্টি ছিল, আর ফ্রেশ ক্রিম তো একটু মিষ্টি থাকে, এই জন্য দুইটা মিলে মোটামুটি ভালোই মিষ্টি হয়েছে, এই জন্য আমি আর কোনো চিনি অ্যাড করিনি। আর আগের যে একটা আইসক্রিমের বক্স ছিল সেই বক্সে করে আমি এটা 3-4 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। সারা রাত রাখলেও হয়, তবে আমি রাতেই রেখেছি যেহেতু আমি এটা সন্ধ্যায় করেছি।
এটা আমি রাত্রে বানিয়ে ডিপে রেখে দিয়েছিলাম, আর পরের দিন দুপুরে এটা আমি বের করেছি। আজকে আমার শ্বশুর আছে আর আলভির পাপা আছে, দুজনকে দিব, সার্ভ করে দিব। আমি যে বাটিতে করে নিয়ে নিচ্ছি, কিছুক্ষণ আগে বের করেছিলাম, এই জন্য একটু হালকা গলে গেছে, একটা ক্রিমি ক্রিমি ভাব আসছে, খুব সুন্দর একটা স্মুথ হয়ে গেছে আইসক্রিমটা। আর খেতেও অসম্ভব মজার ছিল আইসক্রিমটা। এখানে আমি 2টা বাটিতে আইসক্রিম নিয়েছি, তারপরে এখানে আরেকটা আমের পিস নিয়ে এরকম ছোট ছোট কিউব করে কেটে নিলাম। আর এই ছোট ছোট কিউবগুলো আমি আইসক্রিমের উপরে দিয়ে দিব ডেকোরেশনের জন্য দিচ্ছি। কিন্তু আমের এই আইসক্রিমের সাথে যখন অল্প অল্প করে আম মুখে যাবে আইসক্রিমের সাথে, তখন আরো বেশি টেস্টি লাগবে খেতে। আমের আইসক্রিমের সাথে এরকম আম দিয়ে একসাথে খেতে খুবই মজার ছিল। আপনারাও বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, খুবই মজা লাগছে খেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।